Hey everyone, this is me তাহমিদা মল্লিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রথমে আমি সবাইকে আমার চ্যানেলের প্রথম একটা ডেইলি ব্লগে স্বাগতম জানাচ্ছি। অ্যাজ উই অল নো, বাংলাদেশে কোটা আন্দোলন চলছে, আর সেই সূত্রে সরকার জনগণকে দমাতে না পেরে নেট বন্ধ করে দিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট জিরো, কোনো কিছুই লাভ হয়নি। যাই হোক, যখন আমাদের নেট ছিল না, দীর্ঘ 5 দিন আমাদের নেট ছিল না, নো নেট কানেকশন। তো তখন দিনগুলো আমি কিভাবে কাটাইছি সেই নিয়ে হচ্ছে আজকের এই ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে আমি একটু জানলাতে যেতাম, একটু আবহাওয়া দেখতাম। তারপরে হচ্ছে অ্যাজ আমাদের বাসায় কোনো টেলিভিশন নেই, সো আমরা হচ্ছে খবর পেপার পড়তাম, সেখানে একটু সিচুয়েশন দেখতাম কী অবস্থা না অবস্থা। যদিও সেখানে কোনো কিছু লেখা থাকতো না, লেখা থাকতো সব কিছুই নর্মাল। তারপরে হচ্ছে আমি আমাদের সকালের নাস্তাটা খেলাম। আর এখানে হচ্ছে আম্মু পাট্টা অর্থাৎ রান্নাঘরের যে গরম পাতিল ধরার জন্য যে ন্যাকড়া থাকে সেটাকে আমরা বলি পাট্টা। তো সেই পাট্টাটা হচ্ছে আমি বানাচ্ছিলাম। এটা দোকানেও পাওয়া যায়, বাট আমরা বাসায় বানাই ম্যাক্সিমাম টাইমে। দেন হচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য আয়োজন চলছিল। আজকে আম্মু বেশ অনেকগুলো আইটেম রান্না করবে। এখানে হচ্ছে আমি মাছের কোপ্তা বানাচ্ছিলাম, আম্মুকে একটু হেল্প করছিলাম। আম্মুই সব কিছু দিয়ে দিয়েছে, টুকটাক আমি যতটুকু পাই ততটুকু করেছিলাম। তো এখানে আমি আর ভাজার কাজটা, ভাজার ডিপার্টমেন্টটা ছিল আমার। আমি হচ্ছে ভাজছিলাম সেই কোপ্তাগুলো। আর খেতে মশলা ভালোই হয়েছিল, মানে অ্যাভারেজ, মানে এত বেশি বাঁচে না, বাট মোটামুটি চলে। গরুর গোশের কোপ্তা বেস্ট, বাট মাছের কোপ্তাটাও চলে, আহামরি এত না। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম, তারপরে রান্নাঘর থেকে কিছুটা বিরতি নিলাম। আর যখন আমাদের এখানে নেট ছিল না, আমি এই কুশি কাটা দিয়ে আমার দিন বা জীবন অতিবাহিত করছি। দিনে রাতে 24 ঘন্টা না হলেও অ্যাটলাস্ট 7-8 ঘন্টা আমি কুশি কাটাই করছি। অনায়াসে দিন মানে অনেকগুলো সময় পার হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম হচ্ছে আমাদের ছাদে আম্মু মাশাল্লাহ অনেকগুলো গাছ বলছে। সেখানে একটা হচ্ছে করলা গাছ, তো এখানে আমি হচ্ছে করলা নিয়ে আসতেছিলাম। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, এটা হচ্ছে আমাদের গাছের করলা। আম্মু হচ্ছে আজকে করলা ভর্তা করবে। আর আমাদের শাকসবজি বাদেও অনেকগুলো ফুল গাছও রয়েছে, সো আমি এগুলো একটু ছিঁড়ছিলাম, একটু দেখছিলাম। তারপরে এসে বললাম নিচে এসে দেখলাম আম্মু হচ্ছে কালা ভুনার জন্য গরুর গোশত ম্যারিনেট করতেছিল, আর এভাবে হচ্ছে মাখছিল। আর এত আইটেমের মাঝে আমি জাস্ট এই কালা ভুনাটাই খাইছিলাম, কজ আমি হচ্ছে একটা গোশত লাভার। মুরগির গোশত হোক, গরুর গোশত হোক, ডাজেন্ট ম্যাটার, গোশত হলেই হয়। আর গোশতকে অনেকে অনেক মাংস বলে, বাট আমি গোশত বলতে বেশি প্রেফার করি। তারপরে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখানে হচ্ছে এখন একটু রেস্ট টাইম নিব, একটু শুবো, ঘুমাবো না। যদি ফ্রাইডে থাকে বা অফ ডে থাকে সেদিন আমি ঘুমাইতাম, বাট আজকে যেহেতু আমার টিউশনই আছে সেই সূত্রে আমি আর আজকে ঘুমাবো না। আজকে এমনি টুকটাক একটু রেস্ট নিচ্ছিলাম। আবরার আর আমি, আবরার অর্থাৎ শোয়েব আবরার, এ হচ্ছে আমার বোনের ছেলে, এ ঘুমাচ্ছে না, ঘুমের ভাঙ করতেছে। সো আমরা হচ্ছে ট্যাব দেখছিলাম, নাটক দেখছিলাম, বাট ওই পারে হচ্ছে ওর মামা ঠিকই ঘুমাচ্ছিল। তো আমরা এগুলো দেখলাম। তারপরে হচ্ছে অনেক টাইম হয়ে গেল, টাইম কীভাবে যে উড়ে চলে গেল তা টেরও পাইনি। দেন রেডি হলাম, ড্রেস আপ হলাম। এখন হচ্ছে আমি যাব টিউশনি করাতে। আর আজকে আর আমার একটা ফ্রেন্ড আছে যার নাম সাবিহা, এর হচ্ছে মানে আমার বোনের ছেলে শোয়েব খুবই ভক্ত। ওর বাসায় যাওয়ার জন্য ও একদম পাগল হয়ে থাকে। তো আমি ওকে বলছিলাম যে নিয়ে যাব। তো আজকে টিউশনি শেষ করে আমি হচ্ছে ভাবলাম যে আবরারকে আমি ওদের বাসায় নিয়ে যাব। বাট টিউশনিতে যাওয়ার সময় এত বেশি বৃষ্টি ছিল যা বলার বাহিরে। যা হোক, স্টুডেন্টকে পড়ায় আসলাম, তারপরে আবরারকে নিয়ে চলে গেলাম ওর বাসা। এই হচ্ছে ওর বাসা। তারপর ওর বাসায় আমরা অনেকক্ষণ থাকলাম, অনেক গল্পগুজব করলাম, অনেক কথাবার্তা বললাম। দেন হচ্ছে এসে পড়লাম বাসায় রাতে আসলাম, রাতে না, অলমোস্ট 8:30টার দিকে আমরা বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখলাম আবহাওয়াটা, মানে বাহিরের যে সন্ধ্যার একটা আবছা একটা ভাব থাকে না, এই ভাবটাও না আমার অনেক বেশি ভালো লাগে। মাগরিবের টাইমে আমি বাহিরের আকাশ দেখতে অনেক বেশি পছন্দ করি, রাতের দিকেও খুব বেশি পছন্দ করি, বাট স্পেশালি ভোর আর সন্ধ্যার দিকের আকাশটা আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারেন। আর এখানে হচ্ছে আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছিল, সিদ্ধকলের পিঠা। আরেকটা পিঠা যেটা আমার খুব 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 বেশি পছন্দের একটা পিঠা, বাট পিঠাটার নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না, গোল গোল পিঠাটা। আর এভাবে হচ্ছে আমার দিনটা আমি পার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।